আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। দিনের একটা কথা যদি কেউ জানি, অপর মুসলমান ভাইয়ের কাছে, অপরের কাছে আমরা এটা পৌঁছায় দেব, এটা আমাদের দায়িত্ব। কারণ হকের কথা তো, দিনী কথা, হক কথা যদি হয়, সত্য কথা যদি হয়, আমরা মানুষের কাছে আমরা পৌঁছায় দেব, এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, আমি নবীর উম্মত, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি মুসলমান। আমার দায়িত্ব হলো কি, যে আমি যা জানি অপর ভাইয়ের কাছে আমি এটা পৌঁছাই দেব। ইমানের 7 ফরজ। ইমান হলো সবচেয়ে বড় দামি জিনিস। যারা পরিমাণ ইমান যারা দুনিয়া থেকে মেহনত করে নিয়ে যাবে, আল্লাহ তাআলা এই সমস্ত দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাই দেবেন। সুবহানাল্লাহ। যারা পরিমাণ ইমান যদি আমরা দুনিয়া থেকে নিয়ে যেতে পারি ভাই, তো যাই হোক, ইমানের 7 ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি ওয়া খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, ফেরেশতাদের উপরে ঈমান আনা, আনা ফরজ। তারপরে কিতাবের উপরে, যত কিতাব নাজিল হয়েছে দুনিয়াতে, এই সমস্ত কিতাবের উপরে কি ঈমান আনা ফরজ। তারপরে নবী রাসূলদের উপরে ঈমান আনা ফরজ। 1 লক্ষ মতান্তরে 100 লক্ষ নবী রাসূল দুনিয়াতে আসছেন, ওনাদের উপরে ঈমান আনা আমাদের জন্য কি ফরজ। আখিরাতের উপর ঈমান আনা, আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় আবার জীবিত করবেন। আখিরাতে আল্লাহ তাআলার সামনে আমাদের দাঁড়াইতে হবে, আখিরাতের উপরে ঈমান আনা। তারপরে তকদিরে ভালো মন্দ যাহা কিছু হয়, ভালো মন্দ যাহা কিছু হয়, সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আল্লাহ তাআলার হুকুমে হয়, এটার উপরে ঈমান আনা আমাদের জন্য ফরজ। ঈমানের হইল 7 ফরজ। দেখেন ভাই, জবানের আমল হইল 7টা, জবানের আমল হইল 7টা, ঈমানের 7 ফরজ। জবানের আমল কি, যে লাইয়ানি, অযথায় অনার্থক অনেক কথা আমরা বলে ফেলি, আয়েশা ফায়েশা অনেক রকমের কথা আমরা বলে ফেলি। এই সমস্ত কথা থেকে আমাদের নিজেদের জবানকে আমরা হেফাজত করি। এই জন্য ঈমানের 7 ফরজ। জবানের হইল 7টা আমল। একটা আমল হইল যে আমাদের জবান দিয়ে, আমাদের জিহ্বা দিয়ে আমরা আজে বাজে কোনো কথা আমরা বলবো না, কথা বলার চেষ্টাই করবো না ভাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছে না আখিরাতের জন্য। লম্বা একটা জিন্দিগি, বড় একটা জিন্দিগি আমাদের সামনে আছে। এই জন্য আমরা সেই জিন্দিগির প্রস্তুতি নেওয়ার জন্য এই দুনিয়াতে আমরা অল্প সময়ের জন্য আসছি। যখন আমাদের টাইম শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা হুকুম করবেন আমাদেরকে, আল্লাহ তাআলা আবার যেখানে ছিলাম ওইখানে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি আপনারা দেখেছেন, আপনাদেরকে অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানাই, অনেক ধন্যবাদ জানাই। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সম্ভব হলে ভিডিওটি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের মধ্যে ভালো কিছু কথা উপস্থাপন করার জন্য। আমার একটু যন্ত্রপাতি কম, যেমন বয়েজের কিনতে হবে, নানান রকমের কিছু আসবাবের দরকার, অর্থনৈতিক লাইনে একটু চাপে আছি। ইনশাল্লাহ হয়ে যাবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। আপনারা আমার পাশে আছেন, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। তো একটা সময় চলে যাব দুনিয়া থেকে, তো চিন্তা করলাম যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, দিনের একটা কথা জানো, অপর ভাইয়ের কাছে তুমি এটা পৌঁছায় দাও। ওই আয়াতটা যখন সামনে আসে, তো বারবার এই কথাগুলো মনে পড়ে। এই জন্য আপনাদের সাথে একটু মুজাকারা করলাম আর কি। এমন না যে আমি বহুত বড় পণ্ডিত হয়ে গেছি, অনেক জাননেওয়ালা ব্যক্তি, তা না ভাই, আমিও সাধারণ মানুষ। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।